الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شبيت جبهن لكم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم. فقال رسول الله صلى الله عليه وسلم اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد نبي رحمة আলম নূরে মুজাসসাম সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম নবী রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম সাহাবীরা তোর বানায় ওই নবীজির ঘাম শোনো মানুষ জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে তারকারাজি শোনো মানুষ জানো কেমন আমার নবীজি যাহার পাগল চন্দ্র সূর্য তারকারাজি রে তারকারাজি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী জান্নাতুর রুমে রুমে লেখা নবীর নাম জান্নাতুর রুমে রুমে লেখা নবীর নাম নবী রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা তোর বানায় ওই নবীর ঘাম সাহাবীরা তোর বানায় ওই নবীর ঘাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, যে মহিয়ান গরিয়ান জগতের মালিক আমাদেরকে পছন্দ করে, মায়া করে, দয়া করে, ভালোবেসে আল্লাহর হুকুম পালন করার উদ্দেশ্য করে এই মসজিদে এসে হাজির করে দিয়েছেন। সেই মহান রবের প্রতি সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অতঃপর শত কোটি দরুদ ও সালাম নবী পাকের জন্য, যে রাসূলকে সৃষ্টি না করলেই এই ধরাধামে, এই পৃথিবীতে, আসমান জমিন এর মধ্যে কিছুই আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। যে মায়ার নবী রসুলের পরে আমরা জান্নাতে যাওয়ার আশা রাখি, যে দয়ার নবীর মমতায় আমরা এখনো বেঁচে আছি, যে দয়ার নবীর ভালোবাসায় আমরা এখনো সুন্দরভাবে জীবন যাপন করতে পারছি, সেই দয়ার নবীর প্রতি সবাই দরুদ আদায় করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা এমন একটি চাঁদে এসে পৌঁছেছি, যে চাঁদ অতীব ফজিলতপূর্ণ, বলুন সুবহানাল্লাহ। এবং ফজিলতপূর্ণ একটি চাঁদ, মাস, মুবারক মাস। কি মাস এটা? রজব মাস। এই রজব মাসেই তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মিরাজ করেছেন, বলুন ঠিক না? সেই রজব মাস। রাসূল তো রাসূলই, নবী তো নবী। তেনার আবার মেরাজ কেন করালেন? তিনি তো এমনি পবিত্র, নাকি বলুন? এমনি পবিত্র, তারপরে কেন তেনাকে মেরাজ করালেন? নিশ্চয়ই উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য আছে। এই মাস বরকতপূর্ণ মাস। এই মাস মুমিনদের জন্য কল্যাণময় মাস। এই মাস মুসলমানদের জন্য তাকওয়াপূর্ণ মাস। এই মাস মানুষের জন্য হিদায়াতপূর্ণ মাস। এই মাসেই রাসূল এই মানুষের জন্যই, তার উম্মতের জন্যই আল্লাহর দরবারে মেরাজ করেছিলেন। নিজেকে বাঁচানোর জন্য নয়, শুধু উম্মতকে বাঁচানোর জন্য। বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? রাসূল তো রাসূলই। আমাদের রাসূলের মতো কেউ কি হবে? কোন রাসূল হবে? কোন সাহাবী হবে? ইতিহাস করে দেখুন, আমাদের রাসূলের মতো পৃথিবীতে অসংখ্য নবী রাসূল এসেছেন, কেউ মেরাজ হয়নি। কারো ভাগ্যে মেরাজ হয়েছে? মেরাজ হয়নি। এই রাসূলের ভাগ্যে মেরাজ হয়েছে। রাসূলকে আল্লাহ মেরাজ করেছেন। কঠিন মুসিবতের সময়, হাসরের ময়দানে যখন সূর্য মাথার উপরে এসে যাবে, ওই সময় সমস্ত মানুষ, হাসরবাসীরা ইয়া নাফসি বলে কাঁদতে থাকবে। ওই সময় পিতা তার অন্তরে ধন করে টুকরা ছেলেকে ভুলে যাবে, স্বামী তার স্ত্রীকে ভুলে যাবে, বোন তার ভাইকে ভুলে যাবে। সূর্যের তাপে মাথার মগজগুলো ফুটে ফুটে টকমক করতে করতে ঝরে ঝরে পায়ের নিচে পড়ে কোমর পর্যন্ত, কারো গলা পর্যন্ত পানি হয়ে যাবে। ওই ব্যক্তি চাবে নিজের অন্তরে ধরে করে দেখো সন্তানকে পায়ের নিচে ফেলে দাঁড়িয়ে থাকবে, জমিন তাপামাহি জ্বলতে থাকবে। তখন কেউ করার চেয়ে না, কেউ করার চেয়ে না।
তখন উম্মতরা বলবে, যে আল্লাহ, আমরা কার কাছে সুপারিশ করলে এত কঠিন আযাব থেকে তুমি আমাদের রেহাই দিবে? নবীরা পর্যন্ত সাহস করবে না, নবীরা পর্যন্ত ফয়সালা দিতে পারবে না। ভাইয়েরা, দেখা দিবে নূহ আলাইহিস সালামকে, তিনি বলবেন, না আমি তো না, আমি অপরাধী। দেখা দিবে ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে, তিনি বলবেন, না আমি অপরাধী। তোমার চলে যাওয়া ঈসা আলাইহিস সালামের কাছে, তার কাছে যাওয়া হবে। তিনি বলবেন, না তোমরা এখানে এসেছো কেন? জায়গা মতো যাও। জায়গা কোথায়? বলে, দেখো ডান পাশে একটা স্বর্ণের কুরসি, আরশের ছায়া আছে, যেখানে কেতাবের সাথে একটা ছোট্ট বসলে ওই ময়দানে থাকবে, যেখান থেকে আমার রাসূল সারা হাসরের মাঠ পরিচালনা করবে। বলুন সুবহানাল্লাহ। যাও সেখানে, দৌড়ে সেখানে যাবে। রাসূল মাথা উঠান, রাসূল মাথা উঠান, মাথা উঠিয়ে তাকাবে, অঝর নয়নে কাঁদতে থাকবে। অঝর নয়নে কাঁদতে কাঁদতে চোখের পানিতে গাল বেয়ে বেয়ে পুরো ভেসে যাবে। রাসূল আমাদেরকে বাঁচান। রাসূল সেদিন আল্লাহ তাআলা দরবারে ফরিয়াদ জানাবে, আল্লাহ বান্দাদের আযাব ইহসান করবে। বলুন সুবহানাল্লাহ। সেই রাসূল এই মাসে রজবের চাঁদে বিরাজ করিয়েছেন। ইতিহাস সবাই জানেন, কম বেশি সবাই জানেন। এই রাসূলের মেরাজের উপরে আল্লাহ তাআলা বান্দাদের জন্য সূরা বনী ইসরাঈল নাযিল করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। সূরা বনী ইসরাঈল, যেটা মক্কি জীবনে রাসূলের উপরে এটা নাযিল হয়। আর মেরাজ তো হয়েছে মক্কা জীবনের সময়, তখনও তিনি হিজরত করেন নাই। হিজরত করেন নাই, তার পূর্বে তাকে মেরাজ করেছেন। আমার ভাইরা, আপাত মস্তক সব পবিত্র, কি দরকার ছিল তাকে ধৌত করা? তাই না? আমরা শুধু গোসল করে পবিত্র হচ্ছি, পবিত্র হয়নি। আমরা গোসল করে সব তো পবিত্র হয়ে গেছি, বাইরে চাকচিক্য পোশাক পরে পবিত্র হয়ে যায়। এটা কি পবিত্র? এটা কি পবিত্র? আমার ভাইরা, বন্ধুরা, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম